তুই চুপ করে বস, তোর বাবা তোকে এক্ষুনি স্কুলে নিয়ে যাবে। ঋতিকা মা। মা, মানে পায়েল, আমি জানতাম তুমি একদিন ঠিক ফিরে আসবে। আর তুমি জানো, ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে বার করে দিয়েছি। ও আমার মেয়েটাকে নিজের মেয়ে বলে মনেই করতো না। ঋতিকা ওর পুরো একটা বোঝা ছিল। প্লিজ পায়েল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম কোনোদিনও করবো না। আর ওই ডিভোর্সের ব্যাপারটা জানো, ও আমাকে এমন বুঝিয়েছিল, সেই জন্য আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমাকে আর একটা সুযোগ দাও পায়েল, প্লিজ। থাক ইন্দ্র, আর না। আমি জানতাম যে তোমার সাথে এটাই হবে, এই কারণেই আমি সেদিন ওই ডিভোর্স পেপারটায় অত সহজে সাইনটা করে দিয়েছিলাম। যেই মেয়েটার জন্য তুমি আমাকে তোমার মন থেকে, তোমার এই বাড়িটার থেকে বের করে দিলে, একবারও কি ভেবেছিলে ইন্দ্র আমার কি হবে? ভাবনি। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। আমি প্রথম দিনই বুঝতে পেরে গেছিলাম যে ওই মেয়েটা তোমাকে না, তোমার টাকা পয়সা সম্পত্তিকে ভালোবাসতো। আর আমি এখানে তোমাকে ক্ষমা করার জন্য আসিনি ইন্দ্র। আমি এসেছি আমার এই ছোট্ট মেয়েটাকে আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে ও আমার এই মেয়েটাকে একটা দিনের জন্য সামলাতে পারে কিনা। ইন্দ্র, আমি একজন মা, আর মা হয়ে নিজের মেয়ের থেকে এতদিন দূরে ছিলাম। তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছিল। থাক, আমি কাকে এসব বোঝাচ্ছি? যে স্বামী নিজের স্ত্রীর মর্যাদায় দিতে জানে না, তাকে আমি ভালোবাসার কথা বোঝাচ্ছি। চলো ঋতিকা মা, আজ থেকে তোমার শুধু মাই আছে, আর এই বাড়িটাও আর আমাদের নেই। চলো। কি হলো ঋতিকা? আমি বাবার সাথেও থাকতে চাই, তোমার সাথেও থাকতে চাই। পায়েল, আমি জানি আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে ঋতিকা কোনোদিনও আমাদের পূর্ণ ভালোবাসা পাবে না। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে প্রমিস করছি আমি এরকম ভুল আর কোনোদিনও করবো না। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমিও তো এটাই চেয়েছিলাম ইন্দ্র, কিন্তু তুমি কি কখনো আমায় বুঝেছিলে? সেদিন যখন ওই ডিভোর্স পেপার আর ওই মেয়েটাকে যখন আমার সামনে এনে দাঁড় করালে, সেদিন আমার মনে হয়েছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আর মনে হচ্ছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমার সব শেষ হয়ে গেছে। আমি তোমায় আজও ভালোবাসি ইন্দ্র, কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমাদের এই মেয়েটাকে। আমি তো নিজেও চাই না যে আমার সন্তানের ভবিষ্যৎটা খারাপ হোক। ইন্দ্র, আমি সব ভুলে যেতে পারি, কিন্তু তুমি আমায় কথা দাও যে তুমি এমনটা আর কখনো করবে না, আর কোনোদিনও আমায় ঠকাবে না। কখনো না।